আজকের আমি আপনাদেরকে দেখাবো লাউ দিয়ে ডিমের একটা রেসিপি। এই লাউ ডিমের রেসিপিটা কিন্তু অনেক পুরনো একটা রেসিপি, তো আমি আপনাদেরকে আজকে একটু নতুন করে দেখানোর চেষ্টা করব। এখানে আমি লাউটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি লাউটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে সামান্য নুন এবং সামান্য হলুদ দিয়ে 1 কাপ মতন জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। যতক্ষণ আলু এবং ডিমটা সেদ্ধ হচ্ছে এবং লাউটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি কয়েকটা ডিম ভেজে নেব। এই ডিমটার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে ডিমটাকে আমি ভেজে নেব। তরকারির মধ্যে ভাজা ডিম দিলে কিন্তু তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায়। এবার আমি ডিমগুলোর মুখের কাছটা এরকমভাবে প্লাস করে কেটে নিয়ে নুন হলুদ মিশিয়ে 5 মিনিট রেখে দেব। ডিমটা ভেজে তোলা হয়ে গেছে। এবার আমি কড়াই দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরে, 2টো তেজপাতা দিয়ে দেব। আমি 2টো বড় বড় সাইজের কোচানো পেঁয়াজ, পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা বাটা। প্রেসার কুকারটা ঠান্ডা হওয়ার পর আমি লাউগুলোকে জল থেকে তুলে নিয়ে এরকম আলাদা একটা জায়গায় রেখে দিয়েছি এবং জলটাকেও আমি ফেলিনি, জলটাকেও আলাদা করে রেখে দিয়েছি। লাউয়ের জলটা কিন্তু ফেললে হবে না, লাউয়ের জলটা কিন্তু পরে তরকারিতে মেশাবো। আদাটা পেঁয়াজের সাথে মিশে গেলে আমি এতে দিয়ে দেবো একটা ছোট টমেটো। দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি এখানে তরকারির পরিমাণ মতো নুন কিন্তু একেবারেই দিয়ে দিচ্ছি। দিয়ে দেব হলুদ গুঁড়ো, মিশিয়ে দেব কয়েকটি চেরা কাঁচা লঙ্কা, 2 চামচ ধনে গুঁড়ো। লাউ সেদ্ধ করার যে জলটা ছিল সেইটা কিন্তু এখানে একটু মিশিয়ে দিলাম। নেড়ে নেড়ে আমি মশলাটাকে কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। মশলা থেকে কিন্তু তেল অনেকটাই বেরিয়ে এসছে, মশলার রং কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি এতে মিশিয়ে দেব সেদ্ধ করে তুলে রাখা লাউগুলো। আঁচটাকে একটু জোরে করে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এতে দিয়ে দেব সেদ্ধ করে তুলে রাখা আলু। এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। লাউটা তো খুব ঠান্ডা একটা সবজি, তো এতে কিন্তু বেশি মশলাপাতি দিলে লাউয়ের গুণাগুণটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি বেশি কিছু মশলা এতে ইউজ করলাম না। এবং অনেকেই আছে লাউ খেতে চান না, কিন্তু লাউয়ের মতন উপকারী সবজি কিন্তু খুবই কম আছে। লাউতে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে জল, যেটা কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে। তাই অনেক সময় পেটের প্রবলেম হলে কিন্তু লাউ খাওয়া উচিত। অনেক সময় ঠান্ডা কিছু ঝোল খেতে চাইলে লাউটা কিন্তু খাওয়া উচিত।
লাউ চিংড়ি যেমন খুবই সুন্দর সুস্বাদু একটা পদ, তেমনি লাউ ডিম কিন্তু খুবই সুন্দর লাগে অনেক। আমি এইভাবে এটাকে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু তরকারিতে দিয়ে দেব গরম জল। আমি কিন্তু বারবার সবাইকে বলে থাকি, তরকারিতে কিন্তু গরম জল অ্যাড করলে তরকারির টেস্ট কিন্তু অনেক অংশেই বেড়ে যায়। তোমরা যদি ভাত রান্না করো, ভাত রাঁধার সময় ভাতের হাঁড়ি বা ডেচকি যেটাই থাক না কেন, ভাতের হাঁড়ির মুখে যদি কোনো বাটি বা ডেচকিতে করে জল বসাতে পারো এবং ভাত হওয়ার সাথে সাথে কিন্তু সেই জলটাও কিন্তু গরম হতে শুরু করবে এবং ভাত যখন হয়ে যাবে দেখবে জলটা কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে। সেই গরম জলটাকে কিন্তু তোমরা তুলে রেখে তরকারিতে অ্যাড করতে পারো। এতে কিন্তু আলাদা করে তোমাদের জ্বালানি পুড়বে না, তোমার কিন্তু জ্বালানিটা অনেকটাই বাঁচবে এবং তরকারিটাও তাড়াতাড়ি ফুটবে, যার ফলে কিন্তু এদিক দিয়েও জ্বালানিটা তোমার বাঁচবে। গরম জল রেখে দিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এবং এটাকে ভালোভাবে ফোটাবো। যেহেতু লাউ সেদ্ধ জলটা এতে মেশালাম, এই জন্য কিন্তু এটা একটু ভালো করে ফোটাতে হবে। দেখো আমি তরকারিটা কিন্তু এরকম হবে, বেশি কিন্তু ঝোল হবে না, বেশি কিন্তু গাঢ় হবে না। ফুটলে একটু ঝোলটা একটু কমে যাবে, তো ততক্ষণ ফুটুক। এটাকে আমি এখন ঢাকা দেব এবং ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, তরকারিটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এতে এক এক করে ডিমগুলোকে সাজিয়ে দেব। এবার আমি এতে মিশিয়ে দেব 1 চামচ মতন ভাজা জিরে গুঁড়ো। সানরাইজ শাহি গরম মশলাটা ব্যবহার করি, একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম। তো এবার আমি ঢাকা দিয়ে দেব এবং 2 মিনিট পর ঢাকনাটা খুলব। তো রেডি হয়ে গেল আমার লাউ ডিমের একটা রেসিপি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আমার চ্যানেলে যে রান্নাগুলো থাকে সেগুলো কিন্তু কোনোটাই তেল ঝাল মশলাদার খাবারের রান্না নয়। আমি কিন্তু সিম্পল এবং স্বাস্থ্যকর খাবারই রান্না করি। তো স্বাস্থ্যকর কিছু খেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে। তাহলে আজ আসি, পরিবারের সঙ্গে সুখে আনন্দে সময় কাটান। নমস্কার।